আজকে আমরা যেটা আলোচনা করতে চাইছি যে একটা প্রসেস কস্টিং এর একটা অঙ্ক যেখানটাতে যেখানটাতে প্রসেস 1 এন্ড প্রসেস 2 থাকবে এবং যেখানটাতে একটা ওপেনিং স্টক থাকবে। আর ওপেনিং স্টক আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস 1 এ ওপেনিং স্টক আছে ৭৫০০ টাকা আর প্রসেস 2 তে আছে ৯০০০ টাকা। আর যে ওপেনিং স্টকের মধ্যে আবার একটা আনরিয়ালাইজড প্রফিট ধরা থাকবে। আবার at the same টাইম ক্লোজিং স্টক দেওয়া থাকবে এবং ক্লোজিং স্টকের মধ্যে আবার কোনো কত টাকা আনরিয়ালাইজড প্রফিট আছে সেটা আমার জানা নেই, কিন্তু সেটা আমরা বার করে নেবো। এরকম একটা অঙ্ককে আমরা শুরু করছি যেখানে এ লিমিটেড প্রডিউসেস প্রোডাক্ট এক্সসি which process through two processes, a process 1 and process 2, এবং যেখান থেকে the following ডেটা থেকে আমরা বার করব যে একটা প্রসেস এখন বানাতে হবে। এই পর্যন্ত দেখে নিয়ে আমরা একটা স্ক্রিনশট তুলে নেবো এবং তুলে নিয়ে কোশ্চেনটা আমরা খাতায় টুকে রাখছি, রাইট? অঙ্কটা একবার পড়ে দেওয়া দেখা যাক কি বলছে। সেখানে ওপেনিং স্টক ছিল ৭৫০০ টাকা আর ৯০০০ টাকা। ডাইরেক্ট মেটেরিয়াল ছিল ১৫০০০ টাকা আর ১৫৭৫০ টাকা। ডাইরেক্ট ওয়েজেস ১১২০০ টাকা, ১১২৫০ টাকা ৫০ টাকা। ফ্যাক্টরি ওভারহেড ১০৫০০ টাকা আর ৪৫০০ টাকা। ক্লোজিং স্টক ৩৭০০ টাকা আর ৪৫০০ টাকা। আর ফিনিশ গুডস এটা পড়ে আছে ১১২৫০ টাকা। হ্যাঁ, ওপেনিং স্টকে ফিনিশ গুড ছিল ২২৫০০ টাকা। ইন্টার প্রসেস প্রফিট ইনক্লুডেড ইন দ্য ওপেনিং স্টক, এই ওপেনিং স্টক ছিল না ৭৫০০ টাকা। এই ৭৫০০ টাকার মধ্যে ৭৫০০ টাকার মধ্যে কত টাকা আমার ওপেনিং স্টক, কত টাকা আমার ইয়ে আছে, ইন্টার প্রসেস প্রফিট আছে? নো, নীল। কারণ প্রসেস 1 এ কোনো ইন্টার প্রসেস প্রফিট থাকে না, কারণ ইট হ্যাজ নট গট এনি প্রফিট ফ্রম এলসওয়্যার। এখন প্রসেস 2 তে ৯০০০ টাকা আমার কাছে ওপেনিং স্টক আছে এবং তার মধ্যে এরা বলছে ১৫০০ টাকা আছে আমার ইন্টার প্রসেস প্রফিট, ঠিক আছে? তো কিন্তু ক্লোজিং স্টকের আমার ভ্যালুয়েশন দেওয়া আছে কিন্তু তার মধ্যে কোনো প্রফিট বলা নেই। সিমিলারলি ফিনিশ গুডসের ওপেনিং স্টক ছিল ২২৫০০ টাকা এবং সেখান থেকে আমার ৮২৫০ টাকা ছিল আমার কাছে ইন্টার প্রসেস প্রফিট, ফাইন। অথচ ক্লোজিং স্টকের তো শুধু ফিগারই দিয়েছে, দেখা যাক ৩৭০০ টাকা, ৪৫০০ টাকা আর ১১২৫০ টাকা। তো ভাই এর উপরে কত টাকা ইন্টার প্রসেস প্রফিট হবে? এর উপরে ইন্টার প্রসেস প্রফিটটা আমরা বার করে নেব যে কত হচ্ছে, ফাইন। আমি এটা কোশ্চেন মার্কস রাখলাম, বললাম এর মধ্যে আমার ইন্টার প্রসেস প্রফিটটা বার করো, রাইট? কত টাকা প্রফিট ইনক্লুডেড আছে সেটা বার করবো, পাক্কা? এই একখানা কাজ, যে কাজটা আমরা এখানে করতে যাচ্ছি সেটা ৪৫০০-র মধ্যে বার করবো, আবার ১১২৫০ মধ্যে। আউট অফ দি প্রসেস 1, the output of the process 1 is transferred to process 2 at 25% profit on transfer price, fine. তো 25% প্রফিট অন ট্রান্সফার প্রাইস মানে হচ্ছে 33.33% প্রফিট অন কস্ট, ফাইন। এটা মনে রাখতে হবে, you have to keep in mind. The output of process 2 is transferred to process finished goods at 20% profit on transfer price. Transfer price is equivalent to sale price, and it is 25% of the cost. এটা মনে রাখ যে এটা 25% of the cost price হবে। The stock in the process are valued at prime cost. Finished goods is valued at the price at which it is received from process 2, fine. So sales during the year during the period is 1,40,000. তো ভাই আমার মোট কস্ট বার করলে সেখান থেকে সেলসটা মাইনাস করলে আমি প্রফিট পেয়ে যাব, আলটিমেট লেভেলের প্রফিট পেয়ে যাব। তো আমার কাছে ওপেনিং স্টক ছিল ২২৫০০, তারপরে আমার প্রোডাকশন করব, তারপরে আমার ক্লোজিং স্টক পড়ে থাকবে ১১২৫০ এবং সেটাকে বিক্রি করে দেওয়া হলো ১,৪০,০০০ টাকা দিয়ে। এই অবস্থায় আমাকে বলেছে প্রসেস কস্টের অ্যাকাউন্টিংও করতে, ফাইন। তো এই যদি আমার অ্যাকাউন্টিং হয় এবং কি কি করতে দিয়েছে দেখা যাক, সেগুলো সব দেখতে পাচ্ছি যে প্রসেস কস্ট অ্যাকাউন্ট করতে দিয়েছে, সব দিয়েছে। তাহলে আমার কাছে একটা কথা হচ্ছে দাগ কাটতে হবে। কিরকম দাগ কাটতে হবে? দাগ কাটতে হবে বোঝা গেল যে আমার 3টে করে কলাম, একটু আগে যেটা দেখতে পেলাম সে
যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 3টে করে কলাম হবে, একটা টোটাল কলাম, একটা কস্ট কলাম, একটা প্রফিট কলাম। ডেবিটও হবে আবার ক্রেডিটও হবে। তো আমরা প্রথমে প্রসেস মনে করা যাক আমাদের কোশ্চেনটা ঢোকা হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা লেফট সাইডে যে কটা খরচা দেওয়া আছে প্রসেস ওয়ানে সেগুলো আমরা এখানে সব কটা লিখে নেবো, রাইট? কি কি আছে না, জাস্ট কপি করব আর পেস্ট করে দেবো। যে এই যে আমার ওপেনিং স্টক আছে কত, 7,500 টাকা, রাইট? ওপেনিং কস্ট স্টক 7,500-এর মধ্যে ওপেনিং স্টক 7,500-এর মধ্যে আমার কাছে পুরোটাই তো, এটা প্লেন একই রকম হবে, 7,500 7,500, রাইট? এর মধ্যে কোনো প্রফিট থাকবে না। ওকে, আর কি আছে? 15,000 টাকা, 11,200 টাকা। তো নিয়ে আমরা ওখান থেকে কপি করে দেখি ওপেনিং স্টক আছে এত। ডাইরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ডাইরেক্ট ওয়েজেস কি কি আছে না, 15,000 টাকা ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেস আছে 11,200 টাকা, রাইট? এই দুটো এইগুলো যোগ করলে আর সেখান থেকে ক্লোজিং স্টক মাইনাস করলে আমরা পাবো প্রাইম কস্ট। তো লিখে নেওয়া যাক ডাইরেক্ট। আমরা প্রসেস ওয়ানটাকে কমপ্লিট করব, তারপর প্রসেস টুতে যাবো। ডাইরেক্ট মেটেরিয়াল 15,000 টাকা, ডাইরেক্ট লেবার 11,200 টাকা, 33,700 টাকা, লেস ক্লোজিং স্টক 3,700 টাকা, রাইট? 3,700 টাকা দেওয়া ছিল বলে দেখালাম, এই জন্য 3,700 টাকা আমার দেওয়া আছে। তাহলে এখানে কত টাকা আমার প্রাইম কস্ট হলো? আমার প্রাইম কস্ট হলো 30,000 টাকা, পাক্কা? দিস ইজ কল্ড প্রাইম কস্ট। ওকে, এখানে আমার কি আছে না, আরো ফ্যাক্টরি ওভারহেড আছে 10,500 টাকা, যোগ করলে 40,500 টাকা আমার কাছে টোটাল কস্ট হলো, পাক্কা? এই 40,500 টাকা যে টোটাল কস্ট হলো, এই কস্ট এখানে যেহেতু প্রসেস ওয়ান, এখানে কোনো প্রফিট এলিমেন্ট নেই, তাই এক্স্যাক্টলি এই যে টোটাল কলামে যা করেছিলাম সেটাকে কপি করে পরের কলামে বসিয়ে দাও। You can get the same, you have to write the same amount as it is in the total cost column, right? তো 10,500 টাকা করলে 40,500 টাকা, রাইট? এখন এই যে 40,500 টাকা আমার প্রফিট আর্ন হয়েছে, এর উপরে আমার একটা প্রফিট হবে। এই প্রফিটটাকে লিখবো টু প্রসেস প্রফিট, এবং সেটা ছিল 33.33% অন কস্ট, মানে 25% অন ট্রান্সফার প্রাইস, মানে 33.33% অন কস্ট, রাইট? তো এটা করে যেটা যত টাকা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 13,500 টাকা। গুড। এই প্রফিটটা কিন্তু কস্ট কলমে যাবে না, তাহলে আনসার কত পাওয়া গেল? 54,000 টোটাল কস্ট, টোটাল অ্যামাউন্ট, আর কস্ট আছে 40,500, আর প্রফিট আছে 13,500 টাকা। ওকে, এইটা গিয়ে আমার কাছে প্রসেস ওয়ানটা যাবে প্রসেস টুতে। তো এখানে লিখি বাই প্রসেস টু, বাই প্রসেস টু, 54,000, 40,500, 13,000,
এখন দুদিক যোগ করে নিজের দিকে সমান সমান করে লিখে দিলাম। পাক্কা? ওয়েল, এবার আমি ডান দিকে যেটা লিখেছিলাম প্রসেস ওয়ানের, সেই সেম ফিগারটা টু প্রসেস ওয়ান লিখে আমরা ওই সেম ফিগারটা এখানে লিখে দেবো। 54,000 40,500 আর 13,500। ওকে, এটা প্রসেস ওয়ান থেকে এসছে। এবার দেখো দেখ আমাদের ওপেনিং স্টক কত ছিল প্রসেস টুতে, সেটা অঙ্কে দেওয়া আছে। আর ওপেনিং স্টক ছিল, ওপেনিং স্টকটা এখানে লিখবো, এটা ছিল আমরা দেখেছিলাম 9,000 টাকা। পাক্কা? আর এর মধ্যে প্রফিট ছিল কত? প্রফিট ছিল 1500, আর 9,000 থেকে 1500 মাইনাস করে দেখা যাক, এখানে দেখা যাক 9,000 টাকা ছিল আর 1500 টাকা ছিল, রাইট? আমি একবার করে মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছি যে কোথায় কি লেখা ছিল কোশ্চেনে। ঠিক আছে, এখন 7,500 টাকা ছিল কস্ট কলাম। ওকে, তো এইখানে এই যে টাকাটা হলো যে আমার 13,500 টাকা ছিল, এখানে ছিল 9,000 টাকা ছিল আমার ওপেনিং স্টক। যদি এটা এরকম থাকতো যে এই 1500 টাকাটা এরা দিয়ে দেয়নি প্রফিট, তাহলে আমাকে কিন্তু গত বছরের প্রফিট পার্সেন্টেজ যে 33.33% ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এখানে প্রফিটটা বার করে দিতাম। আবার বলছি, 9,000 টাকার উপরে হতো তাহলে 3,000 টাকা প্রফিট হতো, আর 6,000 টাকা হতো কস্ট, রাইট? যদি আমাকে ওই প্রফিটটা না দিয়ে দিত অঙ্কে, কিন্তু আমাদের অঙ্কে প্রফিটটা দিয়ে দিয়েছে 1500 টাকা, তাই কস্ট হবে 7,500 টাকা, রাইট? এই 1500 টাকা কিন্তু গিভেন অ্যাজ ইট ইজ গিভেন ইন দ্য সাম। আবার বলি, পরীক্ষা হলে গিয়ে কিন্তু তোমার 1500 টাকা যে দিয়ে দেবে এমন কোনো শর্ত হয়নি, ওরা আমাকে হয়তো বার করতে বলতো, আর বার করলে আমরা অনুমান করলাম যে লাস্ট ইয়ার প্রফিট পার্সেন্টেজ প্রিভেল দিস ইয়ার। ফাইন, চলো গো টু দ্য প্রসেস টু। প্রসেস টুতে গিয়ে আমার আরো কিছু খরচা আছে, তার মধ্যে একটা ডাইরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে 15,200 টাকা, 250 টাকা, আর ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 11,250 টাকা, রাইট? এই হলো 90,000 টাকা। সেখান থেকে লেস ক্লোজিং স্টক করলে আমরা প্রাইম কস্ট পাবো 4,500 টাকা, মাইনাস করলাম, করলে যে উত্তরটা পাবো সেটাকে বলা হয় প্রাইম কস্ট। ঠিক আছে, 4,500 টাকা যে ক্লোজিং স্টক আছে দেখে নিলাম একবার, যাতে ভুল না হয়। বাট কোয়েশ্চেনটা আমরা আগে থেকে টুকে নিয়েছি বলে মনে করছি। ওকে, এই 4,500 টাকার মধ্যে কত টাকা প্রফিট সেটা কিন্তু বলে দেয়নি, তার মানে কত টাকা কস্ট সেটাও বলে দেয়নি, সেটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। পাক্কা? যেহেতু কস্টের মধ্যে কোনো প্রফিট এলিমেন্ট নেই, তাই ওটা সেম টু সেম লিখে দিলাম। তাতে দেখা গেল যে আমার টোটাল কস্ট হয়েছে কত? 75,000 টাকা, রাইট? এখন এইখানটায় যে প্রফিটটা আছে সেটা করা হয় কি, কস্ট কলম ডিভাইড বাই টোটাল অ্যামাউন্ট কলম ইন স্টক 4,500। কি বললাম? কস্ট কলম টোটাল বাই টোটাল অ্যামাউন্ট কলম ইন্টু দিয়ে, এটা হচ্ছে ফর্মুলা যে আমার কত টাকা প্রফিট হবে, কত কত টাকা কস্ট হবে, রাইট? তাহলে কি করব আমরা, এই ফর্মুলা যদি পরীক্ষা হলে ভুলে যাই তাহলে তখন আমরা কি করব, আমাদের লজিকটা ভাবার চেষ্টা করো। যদি 90,000 টাকা টোটালের জন্য কস্ট হয় 75,000 টাকা, যদি 90,000 এটা হয় 75,000 টাকা, তাহলে একে কত হবে আর 4,500 কত হবে, কি হবে?
75,000 ডিভাইড 75,000 ডিভাইড 90,000 ইন্টু 4,500 পাকা। এটা হলো আমার কস্ট বেরোবে। তো কস্ট কত বেরোলো? 3,750। তাহলে এখান থেকে এটা মাইনাস করি, উত্তর হলো 750 টাকা প্রফিট ধরা আছে ওই ক্লোজিং স্টকের মধ্যে। এই ক্যালকুলেশনসটার জন্য আমাকে বাড়তি কিছু করতে হলো না, এইটুকু মাত্র ছোট ক্যালকুলেশন করলে আমার হয়ে গেল। আগের মেথডে আমাকে অনেক কিছু করতে হতো, এটা ফর্মুলা মুখস্থ রাখতে হতো, ইত্যাদি করতে হতো। তো ক্লোজিং স্টক বিয়োগ করে এই আনসারগুলো পেলাম, 85,500 টাকা, 71,250 টাকা, আর এখানে 14,250 টাকা। এই হলো প্রাইম কস্ট, রাইট। প্রাইম কস্টের পরে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। এই যোগ করাটাকে অ্যাড লিখবো না, টু দিয়ে লিখে দেবো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড 4,500 টাকা, এটা কস্ট, তাই এর মধ্যে কোনো প্রফিট এলিমেন্ট নেই এবং এটা ওই রকম ভাবেই ধরা হবে। তাহলে এখন কত হলো? 90,000 টাকা। ভেরি গুড, টোটাল কলাম। এরপরে হচ্ছে $75,750 and 14,250, right? এইবার আমি চিন্তা করব, আমার কাছে কিছু প্রফিট তো হওয়ার কথা, তো চলো এর উপরে প্রফিট বানাও। প্রফিটের ক্ষেত্রে কি রুল বলা হয়েছিল? এখানে যে রুলটা বলা হয়েছিল 20% অন ট্রান্সফার প্রাইস, মানে 25% অন কস্ট। 25% করলে 90,000 টাকা পর 22,500 টাকা হয়। কস্ট কলমে কিছু নেই, এখানে 22,500 টাকা প্রফিট কলমে। যোগ করলে 1,12,500 টাকা আর 75,750 টাকা, 37,750 রুপিস পাক্কা। এইটা চলে গেল ফিনিশ গুডসে, যাচ্ছে এবার লরি করে যাচ্ছে, গিয়ে গিয়ে কোথায় গেল? ফিনিশ গুডসের গোডাউনে যাবে, রাইট। বাই ফিনিশ গুডস, সেম অ্যামাউন্ট লিখে দাও। আর 36,750 টাকা। সেম অ্যামাউন্ট লিখে দিচ্ছি, 1,12,500 টাকা, 75,750 আর 36,750, রাইট। এই হলো প্রসেস, টু ইজ ওভার রাইট নাও। দেন আমরা ফিনিশ গুডস অ্যাকাউন্টে যাব, যাচ্ছে ফিনিশ গুডস, গিয়ে গোডাউনের লেফট সাইডে পৌঁছলো। টু ওপেনিং স্টক দেখো ফার্স্টে, আর টু প্রসেস 2 লিখবো, হ্যাঁ, টু প্রসেস 2, প্রসেস 2। সেম ফিগার দেখে দেখে লিখে নেওয়া যাক যা যা ছিল। আর কি অবস্থা দেখা যাক। অঙ্কে দেখা যাচ্ছে ওপেনিং স্টক আছে 22,500 টাকা, আর তার মধ্যে এত টাকা প্রফিট আছে, রাইট। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা কস্ট কলামটা পাবো 14,250 টাকা। আর কি আছে? এদের কি আর কোনো খরচাপাতি করেছে? দেখলাম কোনো খরচা এরা আর করে না, মোড়ক টোরক লাগানোর জন্য কোনো খরচা করেনি, ডিরেক্টলি ফিনিশ গুডসটা বিক্রি হয়ে যায় মার্কেটে, রাইট। তো এবারে এটাকে বিক্রি করব, কস্ট গুডস বানাবো, কিন্তু এর সঙ্গে একটা ক্লোজিং স্টক আছে আমার। ট্রেডিং অ্যাকাউন্টের রাইট সাইডে যেমন বাই ক্লোজিং স্টক যায়, এখানে সেটা লেস করে দেবো আমরা। যোগ করে নেওয়া যাক,
করলে 1,35,000 টাকা আর 50,000 টাকা না 1 লক্ষ, হ্যাঁ এটা হচ্ছে 90,000 টাকা, ঠিক আছে। ক্লোজিং স্টক ছিল কত? 11,250 টাকা। এইবার আমি আবার এর জন্য আমাকে ওই ওই ফর্মুলাটা বানাতে হবে যে যদি 1,35,000-এর মধ্যে এটা হয় 90,000 টাকা, কষ্ট হয় 90,000 টাকা, তাহলে একে কত হবে আর 11,250-এ কত হবে বার করে নাও। ইন্টু আমার স্টক ছিল 11,250, যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 7,500 টাকা। তাহলে 11,250-এর জন্য আমার কস্ট হলো কত? 7,500 টাকা। মাইনাস করলাম, আমি প্রফিট পেলাম কত? 3,750 টাকা। রাইট, এখন আমার কাছে সেল করলাম কত? সেল করে, না সেল না, এটা প্রফিট হওয়া উচিত, সেটা লিখছি। হ্যাঁ, আমার সিওজিএস হয়েছিল 1 লক্ষ, এটা আমি এটা ভুল লিখছিলাম, আমরা লিখছিলাম বাই সেলস কত হবে, আর এটা লিখবো বাই সেলস। বাই সেলস লিখলাম কত? 1,40,000 টাকা। রাইট, 1,40,000 টাকা যদি সেলস হয়, কস্ট অফ গুড সোল্ড যদি হয়েছিল ওইটা 1,23,750, তাহলে প্রফিট কত হবে? 16,250 টাকা হলো আমার প্রফিট। কস্টিং পিরিয়ড থেকে সেলস কথাটা যেটা লেখা হয়েছে লেফট সাইড ওটা ভুল, আমরা বলবো ওটা প্রফিট। হ্যাঁ, আর কিছু কাজ নেই, লেফট সাইড যোগ করে রাইট সাইডে নিয়ে যাও, এটা বসানো যাক। 16,250 টাকা বসাতে হবে তো। 16,250 লিখে আমার কাছে উত্তর এলো কত? 57,500। এটা এখানে লিখে দিই। ওকে, ওভার।